আমি মাগরিবের পর এসেছি, আমাকে বলে হুজুর আপনার সময় 1টার পর, 1টার পর, রাত 1টার পর। আমি তো খুব আফসোস যে খামাখা আরো 2টা মাহফিল করা যেত, ঠিক না? সেই সন্ধ্যা থেকে 1টা পর্যন্ত জানানো চাই না। তো সারা রাত ভাবে মাহফিলের প্রধান বক্তা আমির হামজা কখন উঠবে এটা আপনারা তো জানেন। উনি আইসা শুয়ে থাকলেও তো ওনাকে সময় মতো দেওয়া লাগবে, কারণ উনি ওয়াজ করে চলে গেলে আর কোনো বক্তার ওয়াজ চলবে? ওইটা সাইজ মতো রাখা হবে, বুঝলেন? কারণ সারা রাত যদি আপনারা বন্ধ করতে চান যে সারা রাত ভাবে না করে রাত 12টা পর্যন্ত, তাহলে তার সমস্যা নেই। মাহফিল হবে সারা রাত, আর ভালো বক্তাগুলো আগে ওয়াজ করে পলান দিবে, পরে কি হবে? এসে ভাইটা বললেন যে মুফতি আমির হামজা কই, উনি জানে না যে মাহফিল সারা রাত, সারা রাত। এই দিনেরও ওর কিছু অংশ হবে, দিনেরও কিছু অংশ। তাবারাতের ব্যবস্থা আছে, ওটা রাতেও হবে না, দিনের বেলা দেবে। বসেন, সবাই বসেন। আমি আর সারা রাত ব্যাপী মাহফিলের পক্ষে নাই। আমি এখানে দাওয়াত নিয়েছি যে আমার আগে জামাই, পরে ভাস্তা। আমির হামজা হলো ভাস্তা, আব্দুল বারী রশিদ হলো জামাই। মাঝখানে আমি কিছু দোয়া দরুদ করে বিদায় নেব। হ্যাঁ, আমার আর সেই বয়স নাই যে রাত 12টার পরে আগেকার মতো ওয়াজ করার। হ্যাঁ, এখন আমি ওই আগে রাতে ওয়াজ করি, বেশি রাত করি না। আমি পাবনা জেলার কতগুলো মাহফিল, যেরকম হাদল মাহফিল, শিবপুর মাহফিল, চাঁচকিয়ার মাহফিল, ধুলাউড়ির মাহফিল, একেবারে উড়াট একটা মাদ্রাসা আছে, নাম শুনছেন? ওই মাহফিল, এছাড়াও আরো অনেক মাহফিল আছে যেগুলো এখনো সারা রাত হয়। তবে সারা রাত ব্যাপী ওয়াজ না করাটাই উত্তম। এখানে বিজ্ঞ আলেম আছেন, এই যে সারা রাত ব্যাপী মাহফিল করা, হ্যাঁ, এটা না করাই ভালো, কারণ মানুষ বিরক্ত হয়ে যায়। আপনারা যদি মন দিয়ে শোনেন তাহলে আলোচনা শুরু করবো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।
واستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا হাজার হাজার মানুষ ছিল সেদিন রাসূল ছিল মোদের একজন সকলে মারিল পাথর নিষেধ তো কেউ করল না আল্লাহুম্মা সাল্লি আলা জবান করে মোহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা শফিআনা মশরিকে হুব্বে মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजाने बलागल उला भी कमालिही कशाफत दुजा भी जमालिही हसनत जमीओ के सालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে তাহাজ্জুদের সময় আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীর নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله এতগুলো মরদ মানুষ জবান খোলেন লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব
সময় আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে আমাদের ভিতরে নবীর মহব্বত আছে না নাই? যখনই নবীর নাম উচ্চারণ হবে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইগোলা ইয়াকুবিয়া দাখিলি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিরাট ইসলামী জলসা এবং ইসলামী সওয়াব মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আজকের এই মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনাইছেন এবং আমার পরে তরুণদের আইডল, গোটা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাকে চাচা বলে সম্বোধন করে, আমি তাকে ভাতিজা হিসেবে স্নেহ করি, মুফতি আমির হামজা, উনি আমার পরে আসতেছেন। এতক্ষণ মাহফিলের কাছাকাছি এসে গেছেন, ইনশাআল্লাহ খুব দূরে নেই। আপনাদের এই বাইকগুলো আসতে আমি এর আগেও কয়েকবার আইছি, তারপরে আজকে রাস্তা ভুল করছি। রাস্তা ভুল হয়, হ্যাঁ রাস্তা ভুল হয়ে যায়, এই কারণে হয়তো কোনো ভুল পথেও যাওয়ার পরে। আর এই জায়গায় নেটওয়ার্ক এত দুর্বল যে লোকের সময় কাজ করে না, যার কারণে হয়তো কাছে আসা আবার দূরে গেছে। আমি ভুল করে চলে গেছিলাম, আমি তো অনেকবার আইছি, আমি হামজা মনে হয় এখন আসে না এখানে। আইছে না না, এই মাহফিল আইছে, এই মাহফিল আইছিল একবার। আচ্ছা ঠিক আছে। আমার সামনে যারা বসে আছেন এখন রাগ করেন আর খুশি হন, যাই করেন, সারা রাতের মাহফিল কি করবেন, উপায় নাই রে, উপায় নাই। যারা বসে আছেন খুব কষ্ট নিয়ে, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, একটু গরম চা তো খাই না। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আর একবার জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই সারা রাত ব্যাপী জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা আল্লাহর প্রশংসা করলাম, এই কারণে বেশি বেশি আমরা আল্লাহর প্রশংসা করব যে আমাদের বাংলাদেশের 3 দিকে হলো ভগবানের এরিয়া। ধরে কোন কার এরিয়া? ভগবান বলতেন না, ভগবানের লোকজন বাংলাদেশের উপর খেপে গেছে এবং বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানানোর একটা পায় তারা করতেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা পলায় গেল, ভারতে গিয়া কিন্তু
চুপ নাই, ষড়যন্ত্র করতেছে। তোরে কোন ঠিক কিনা? আপনারা বলেন, বিনা ভোটে 15.5 বছর যে ক্ষমতার চেয়ার দখল করেছিল, হঠাৎ যদি তার ক্ষমতার চেয়ার চলে যায়, যে সে কেমন অবস্থা হবে? খালি পাগল। গাড়ি হারাইছে, এখন গাড়ি খুঁজতে খুঁজতে রোদে দাঁড়ায়, ছেলের কাছে গিয়ে বলতেছে, ভাই এদিকে আমার একটা গরু হারাইছে, দেখছেন? ছেলে কয়েকের বাপ আমার ভাই বলো। বাড়িতে এসে মাকে বলতেছে, মা বাবা মনে হয় পাগল হয়ে গেছে। আমার ভাই বলে সম্বোধন করলো। কিছুক্ষণ পর মা পাইছে, দেখো এই দাম বাঁচতেছে। তখন মা বলতেছে, তুমি কি পাগল হয়েছো? তোমার ছেলেকে ভাই কও। তখন বলে, গাড়ি হারালে এরকম হয় মা। সামান্য একটা গাড়ি হারাইলে যদি ছেলেরে ভাই কয়, বউরে মা কয়, আর বিনা ভোটে যে 15.5 বছর বাংলার ক্ষমতা দখল করেছিল, সেই ক্ষমতা চলে যাওয়ার কারণে আপাতত পাগলি অবস্থায় আছে। ধরে কোন কথা ঠিক কিনা? যাই হোক, তিন দিকে ভগবানের এরিয়া থাকলো, আমরা আল্লাহ। আমরা কি? ভগবানের ভ বাদ দিলে গবানের কোন অর্থ ডিকশনারি নাই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোন মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমরা মুসলমান যাকে আল্লাহ বলে বিশ্বাস করি, কোরআন শরীফ করে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। যদি আপনি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আরেকটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আমরা যাকে আল্লাহ হিসেবে পেয়েছি, তার সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন ঠিক কিনা? ভাগ্য গুণ, এটা একটা ভাগ্য, যার কারণে আল্লাহ মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? জবান করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকারে দো আলম। হাসরের ময়দানে তিনি আমাদেরকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবেন না, এমন একজন বিশ্ব নবী, বিশ্ব নেতা হিসাবে পেয়েছি। খুশি না বেজার? তাহলে জবান করে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর যে কোরআন থেকে আমরা তাফসীর শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, ধোঁকা নাই। তোরে কোন কথা ঠিক কিনা? স্বাধীনতার পর থেকে মানুষের তৈরি সংবিধান, মানুষের তৈরি আইন দিয়ে আমরা মোটামুটি 54 বছর শেষ করেছি। আগামীতে আমরা আল্লাহর কোরআন বাংলাদেশ দেখার অপেক্ষায় আছে। আল্লাহ যেন আমাদের সকলের জন্য কবুল করে। সকলে বলে আমিন। মানুষের আইন দেখা শেষ, আগামীতে দেখবো আল্লাহর আইনের কোরআনের বাংলাদেশ, যে কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নেই। আমি সেই কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, দুটো আয়াত। এর উপরে আমি আলোচনা করার চেষ্টা করব। বক্তা যদি আসে, আপনার উল্টা বসা করেন, আপনারা কি মনে করেন আমির হামজা এখানে দেখা না দিয়ে যাবে? কথা কর যাবে? আপনারা যে একেবারে আলা ভোলা ছোট বাচ্চার মতো হয়ে গেলেন। আপনারা কি মনে করেন? শোনেন, একটা বক্তা আসতেছে, আর একটা বক্তা ওয়াজ করতেছে, আপনারা তার দিকে পাশা দিয়ে ওই বক্তার দিকে মুখ দিলেন, আল্লাহ মনে হয় খুব খুশি হবে। খুশি হবে? আমার মনে যদি একটু আঘাত লাগে যে আমি কথা বলতেছি, আমির হামজা আসলে এখানে আসবে, আসবে না? তাহলে ওই দিকে কাজ ঘুরে দেখার কি দরকার? আমি আপনাদের কি বললাম যে কাছাকাছি আসা গেছে বলিনি? হ্যাঁ, মনে করছেন ভাইস্তার সাথে আমার যোগাযোগ নাই? ও যদি না আসে আমি যেতে থাকবো অমন হরদন নেই। ও আসতেছে দেখি আমি আগে এসে অ্যাডভান্স করতেছি। এদিকে তাকান, এদিকে তাকান। হ্যাঁ, আল্লাহ কোরআনে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমি জানি যে মাহফিলে আওয়ামী লীগ বেশি থাকে, ওই মাহফিলে কোরআন তেলাওয়াত করলে আল্লাহু আকবার শব্দ কম হয়। বাংলাদেশের সব জায়গা থেকে আওয়ামী লীগ পলা
আছে, কিন্তু আপনাদের বাইকগুলো মনে হয় এখনো আছে। কি রে, কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? ঈমান বাড়ার লক্ষণ আল্লাহু আকবার বলা। কি ঘুম না ছাড়লে আমি হামদার ওয়াজ সুন্দর পাবেন? ঘুম ছাড়া লাগবে। লিল্লাহি এটা সাইজ হবে। আপনার মনে করতেছেন আমার বয়স ওয়াজের বয়সের চাইতে আমির হামদার জন্মের বয়স কম। আমার ওয়াজের বয়স হলো 42, আমার জন্মের বয়স হলো 34। তারপরেও টেনে আসুন, দেখবেন আমার চাইতে দুর্বল। ভক্ত ভালোই করতেছেন। আরে পাগলা, যে কোনো বার্তার ওয়াজ শুনবার গেলে রাত 8টা থেকে 10টার মধ্যে শোনা লাগবে। জোরের কথা ঠিক কিনা? যে বাংলাদেশের প্রধান মুফাসসির আল্লামা সাইদ হুজুর, উনি কখন তাফসীর করছেন? রাত 12টার পর, দিনে বিকাল সন্ধ্যায়। যত বড় বক্তা হোক, এই সময় টেজত আসলে এটা দুর্বল হবি। জোরের কথা ঠিক কিনা? আর আপনারা জানেন আমি হামদা ওয়াজ করছে কোথায়? টাঙ্গাইলের টাঙ্গাইল খোলা হবে, তারাস তারাস টাঙ্গাইলের নাগরপুর ছিলেন, সেই জায়গায় ওয়াজ করে এখানে আসতেছে। দুর্বল হয়ে আসবে। তার আগে আপনার একটু সবল হন। বুড়া মানুষকে পছন্দ হচ্ছে না। ওই জায়গার যারা দাঁড়িয়ে আছে ওরা কি খালি দাঁড়িয়ে থাকার জন্য এসেছে নাকি? আবু জেহেল দাঁড়িয়ে থেকে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু বকর রাদিয়াল্লাহু বসে থেকে শুনছে। এখন আপনারা আবু জেহেল হবেন না আবু বকর হবেন, সেটা আপনারা সিদ্ধান্ত নেন। আবু জেহেল শুনছে ঠিকই, কোরআনকে গ্রহণ করেনি। ধরে গান কথা ঠিক কিনা? আর আবু বকর শুনেছে শুধু নয়, জীবন দিয়ে কোরআনের ইজ্জত দিয়েছে। ধরে গান কথা ঠিক কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নেবেন কি করবেন, আবু জেহেল হবেন না আবু বকর হবেন। আল্লাহ বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলতেছেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি, যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। যত বিপদে মুসিবতে যে অবস্থায় থাকে না কেন জিকির করতে হবে কার? এখানে জিকির মানে হলো স্মরণ করা। জিকির মানে কি করা? স্মরণ। স্মরণ, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে জিকির মানে স্মরণ করা। অন্য জায়গায় আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এখানে জিকির মানে স্মরণ নাই, এখানে জিকির মানে হলো উপদেশ। আল্লাহ এই কোরআনকে উপদেশ হিসাবে নাজিল করেছেন এবং কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং কার হাতে? যত চেষ্টাই করুক কোরআনের বিরুদ্ধচারণ করে কোরআনের কোনো ক্ষতি করতে পারবে না, বরং যাই বিরুদ্ধচারণ করবে তারাই ধ্বংস হয়ে যাবে। দলে কার কথা ঠিক কিনা? বাংলাদেশের 300টা এমপি একটাও বাড়িতে নাই। আর এই ফিডার খাওয়ার নেতা, ফিডার খাওয়া চামচাগুলো মাঝে মধ্যে স্বপ্ন দেখে নেত্রী আবার ফিরে আসবে, অতই সোজা। এখানে স্মরণটা খেয়াল করবেন। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর ছিল, নাম হলো নূহ নবী। ধরে বলেন নাম কি? ধরে কন। নূহ নবী শুকনা একটা নৌকা তৈরি করতেছেন, শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। সর্বপ্রথম এই পৃথিবীতে আল্লাহর হুকুমে একজন নবী তৈরি করেছেন, সেই যানবাহনের নাম হলো নৌকা। ধরে বলেন নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না? একসময় দাড়ি বল্লা কইলে মানুষ চিন্তা করতো হুজুর তো দাড়ি বল্লার কথা বলতেছে, হুজুর কি বাড়ি ফের পারবি? কারণ হাইকোর্ট থেকে দাড়ি বল্লা বাতিল করেছে, সেই দাড়ি বল্লার মাহফিলে বলা যাচ্ছিল না। এখন নৌকার কথা বললেও মানুষের মন খারাপ হয়। তোর এখন কথা ঠিক কিনা? তোমরা
দাঁড়িপাল্লা বাতিল করতে পারো, কিন্তু আল্লাহর কোরআন থেকে দাঁড়িপাল্লা কোনোদিন বাতিল হবে না। ধরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন কোরআনে দাঁড়িপাল্লা আছে না নাই? ওয়াল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। এমন সময় একজন বুড়ি মা লাঠিতে ভরতে ভরতে সে বলে, বাবা নুহু, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নুহু বলতেছেন, বুড়িমা, বন্যা নামক একটা গজব আসবে, এই গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কেবলমাত্র নৌকার মধ্যে যারা জায়গা পাবে তারা ধ্বংস হবে না। বুড়ি বলে, বাজান, তোমার এই ছোট্ট নৌকায় সবাই যদি উঠবার চায় তাহলে সমস্ত মানুষের জায়গা কি এই ছোট নৌকায় হবে? নুহু বললেন, বুড়িমা, এই নৌকার শর্ত হলো ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার ভিতরে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বলতেছেন, বাবা নুহু, আমিও নৌকায় উঠবার চাই। নুহু বললেন, তাহলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। আপনারা বলেন তো, আমরা নূহ নবীর নামে কলমা পড়লে আমাদের সমস্যা আছে? খ্রিস্টানেদের আছে। খ্রিস্টানরা ঈসা রুহুল্লাহ কয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিনও কয় না। আমরা মুসা কালিমুল্লাহ বললো আমাদের কোনো ক্ষতি। ইহুদিরা মুসা নবী পর্যন্ত কয়, ঈসা নবী পর্যন্ত কয় না। এই জন্য সমস্ত ধর্ম বাতিল। সব ধর্ম, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম কি? একটাই আছে, তার নাম কি? ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এ ভগবানের দলেরা, যতই চিল্লাচিল্লি কর, মুসলমানের পশমের কোনো ক্ষতি তারা করতে পারবে না। কারণ মুসলমান জানে জীবন দিলে শহীদ আর বাঁচলে গাজী। ধরে কোন কথা ঠিক কিনা? যারা প্রকৃত মুসলমান, হকের পক্ষে যারা জীবন দেয়, আপনার বলেন তারা কি মরে যায় নাকি? আপনাদের ধারণা কি? শহীদ হয়। এ দেখেন, শহীদ বুঝতে পারছে। তাহলে মুসলমান যদি ভারতের আসে মারবে, মারবো, মার। আবু সাইদ তো জীবন দিচ্ছে, দেখলেন? একটা গুলি করছে, আপনার ভিডিও দেখছেন, কাকে পড়ছে? ও মারে বাবারে কই চিল্লা উঠছে। আমাদের বাংলাদেশের লোকের জন্য একসাথে বড় পরমাণু কি নেবে? আর একটা গুলি করলো, তারপরেও বেচারা বাড়ি করলো না। তৃতীয় গুলি যখন করছে তখন একটু হাত দিছে, একটু হাত দিয়ে ধরছে। ইতিমধ্যে এক বন্ধু এসে তখন হাতে ধরলো, তখন সে বাড়ির চলে করলো। আমার এলাকার একটা, আমার চাচাতো ভাই সম্পর্কে তার একটা ছেলে হয়েছে। আমার এখানে হুজুর একটা ভালো নাম দেন, আমার ছেলের নাম রাখবো। আমি বললাম আবু সাইদ। সেই খুশি। আবু সাইদের বাপ, আবু সাইদের মা, গ্রামের মধ্যে সবাই বলে আবু সাইদের বাড়িয়ে দেয়। দেখছেন, আবু সাইদ এমন একটা নাম হয়ে গেছে যে নাম রাখলেও তার সম্মান বেড়ে যায়। আমার খালা তো মনে মেয়ে হয়েছে, খালা তো একটা নাম দিতে, বাবা হুজুর মানুষ। আমি বললাম হাসিনা। সেই করছে হাসিনা, আমি আর দুঃখে বাঁচি না। খালা কইছে আলেন না জানেন রে, তোর কাছে একটা ভালো নাম শুনতে চাইলাম আর তুই একটা খুনির নাম কইলি। আমি তখন থেকে বুঝলাম হাসিনাকে মানুষ শুধু হাসিনা বলে না, খুনি হাসিনা বলে। ধরে গেল না? আবু সাইদ মরে নাই, হাসিনা পচে গেছে। এই জন্যে ভারত যদি কোনো করলে আমাকে আক্রমণ করবার আসে, আমরা জীবন দিলেও আমাকে লাভ, বেঁচে থাকলেও আমাকে লাভ। ধরে গেল কথা ঠিক কিনা? তবে বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ মুসলমানের নাই। আছে? সঙ্গে সঙ্গে বুড়িকে নূহ নবী বললেন, বুড়িমা, তাহলে আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। বুড়ি যখন ঈমান গ্রহণ করছে, নূহ নবী বলতেছে, বুড়িমা, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা নামক গজব যখন আসবে, আমি আপনার হাতটা ধরে নৌকায় উঠাই নিব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। যেরকম আলহামদুলিল্লাহ, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সর্ব অবস্থায় শুকর গুজার করতে হবে কার? আরো জোরে বলেন। এখানে প্রশংসা, প্রশংসা আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না।
বুড়ির হাত ধরে তুলবার সাথে কে? এই বুড়ির হাত ধরে কে তুলবে? নূহ নবী। বুড়ি কি নূহুর প্রশংসা করছে? বুড়ি প্রশংসা করছে কার? বললেন আমার গজব শুরু হয়ে গেল, এমনকি হিমালয় পর্বত পর্যন্ত পানির তলে ডুবে গেল। এই দুনিয়ার পাহাড় পর্বত সব উঁচু জায়গাগুলো 40 দিন পর্যন্ত পানির তলে ডুবে থাকলো। পৃথিবীর সব কিছু মরে সয়লাব হয়ে গেল। পানি কমতে কমতে যখন নিচের দিকে চলে আসলো, নূহ নবীর নৌকা জুদি পর্বতে আটকে গেল। আল্লাহ বলেন, নূহের এই নৌকার খবর কি? নূহ বলতেছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলেন, নূহ ওই বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নাই। জয়গান কি নাই? তার মানে কি বুঝলেন? তার মানে কি বুঝলেন? সবাই সবাইকে ভুলে যাইতে পারে, কিন্তু যার জিকির করবো সে আল্লাহ কোনোদিন আমাদেরকে ভুলবে না। এখন জিকিরটা কিভাবে করবেন? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবা, জিকির কি দয়াল বাবা? আমাদের বাংলাদেশে এই দয়াল বাবারা কখনোই চাবে না বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ নবী আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত 3 দল মানুষ আল্লাহর কোরআনের বিরুদ্ধে চালন করে। জোরে কোন কয় দল? 3 দল। একটা হলো আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, যে শক্তি হাসিনা দিয়েছিল। আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, তারা কোনোদিন চাবে না কোরআনটা বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা পুঁজিপতি সুদ ভিত্তিক ব্যবসা করে, তারা কোনোদিন চাবে না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি হবে। ধরে কোন ঠিক কিনা? আর 3 নম্বর হলো ধর্ম নিয়ে যারা ব্যবসা করে। ধরে কোন কি নিয়ে? ধর্ম নিয়ে যারা ব্যবসা করে, তারা কখনোই চাবে না আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। এই বাবার দলেরা হলো ধর্ম নিয়ে ব্যবসা। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলে, নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনি নেই। দুনিয়া যখন ধ্বংস হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন, নূরে আজ তুমি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনারা বলেন তো, আমির হামদা আসবে কি আসবে না? কথা কয় না? আসবে। আসবে, আসবে, তদন্ত করেন। এখনকার সেই যুগ আছে কেন ভাই? এখন বক্তা কোন জায়গায় দোয়াজ করতেছে এই ভিডিওর মাধ্যমে সব দেখা যাচ্ছে। তোর এখন ঠিক কিনা? আমি এখন কোন জায়গায় লাইভ এটা দেখতেছে, আমি হামদা না আসা কোন জায়গায় থাকি পারবি? হ্যাঁ, আস তদন্ত করে কথা বলা লাগবে। আজকে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, তুমি কোনো কথা বলো না, তদন্ত করে দেখো বুড়িটার খবর কি। নূহ নবী তদন্ত করতে গিয়ে তাকে বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুপড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। এই কথা শোনার পর সুবহানাল্লাহ কথা আসতেছে না? ভারত ভয় দেখাইছে আটম বোমা। চলে কোন কি বোমা? যে বাংলাদেশের গরিব দেশ, ভালো কোনো অস্ত্র বাংলাদেশের নাই। ভারত যদি যুদ্ধ লাগে বাংলাদেশ 5 মিনিট টিকবে না। একটা ফাটকাবাদী সাংবাদিক আছে, ধরে কোন কথা ঠিক কিনা? আজকে সে খবর দিল বাংলাদেশ 5 মিনিট টিকবে না। পাকিস্তান থেকে বলতেছে বাংলাদেশ যদি চায় তাহলে আমরা বাংলাদেশকে পারমাণবিক বোমা সাপ্লাই দিব। আমরা বলতেছি আমরা পাকিস্তানের দিকে তাকায় নাই, আমরা আমেরিকার দিকে তাকায় নাই, আমরা তাকায় আছি আমার আল্লাহর দিকে। ঠিক কিনা? মুসলমান কোন দিকে তাকায় থাকা লাভ নাই। হাসিনা তাকাইছিল ভারতের দিকে, বিএনপি তাকায় থাকে আমেরিকার দিকে, লাভ নাই। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ইযা যুকিরাল্লাহ ফাযকুরুনি
আযকুরুকুম, এই আয়াতের শানি এই আয়াতটা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মিষ্টি তরমুজ বানাবার পারবে কে? আরো ধরে কর না, পারবে না? ওরা অ্যাটম বোম মারবে আর আমাদের বাংলাদেশের মাটি করে মিষ্টি তরমুজ। আল্লাহ যদি কয় অ্যাটম ফুটিস না রে, আল্লাহ যেমন বলছেন নমরুদের আগুনের চুলাকে জ্বলিস না রে, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যা, আপনার এখন হয়েছে কি হয়নি? আল্লাহ কি সেটাই আছে না পরিবর্তন হবে? তাহলে কেন অ্যাটমের দিকে আমরা তাকাবো? আমরা তাকায় থাকবো কার দিকে? বুড়ির বাড়ি, বুড়ি তো দূরের কথা, বুড়ির বাড়ি পর্যন্ত কিছু হয় নাই, সঙ্গে সঙ্গে নূহ নবী চিৎকার দিলেন, বুড়ি মা। বুড়ি টোপলা নিয়ে হাজির, যেরকম কি নিয়ে হাজির? নূহ বলতেছে, বুড়ি মা টোপলা কেন? বলে সাইজ হয়ে বসে আছি, কারণ যে কোনো সময়, যে কোনো সময় সাইজ, সাইজ বোঝেন আপনারা? আমাদের কিন্তু যে কোনো সময় ডাক করবে। কিসের ডাক? ডাক দিহিয়াছেন, তখন এই গান গাইলে গুনাহ হবে না। ডাক দিহিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না বেশি দিন তোদের মাঝারে। কখন ডাক করবে? মশাল মারতেছেন, মশাল মারতেছেন, উমর বক্তা আসে না কেন? আপনি যাবার পারবেন কিনা তার কোনো গ্যারান্টি নাই। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? কোন সময় যাওয়া লাগবে, তৈরি হয়ে থাকতে হবে। এই জন্য গজলের মধ্যে বলেছেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে, ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে মনোযোগ দিয়ে শোনেন। যে নূহ নবী ডাক দিয়েছে, বুড়িমা টোপলা নিয়ে হাজির। নূহ বলতেছেন, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ। আমি তোমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলাম, কিন্তু আমার মনে নাই। এদিকে বন্যা গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। ও বুড়িমা, তুমি এমন কি আমল করেছো যে আমল করার কারণে তুমিও ভালো আছো, তোমার বাড়িরও কোনো ক্ষতি হয় নাই? বুড়ি মুসকি মুসকি হাসের করে, বাবা নূহ, তুমি যখন আমাকে হাত ধরে নৌকায় উঠাবার চাইছিলে তখন আমি জিকির করছিলাম কার? আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটাই কিন্তু জিকিরের শব্দ। ধরে কোন কথা ঠিক কিনা? বুড়ি কি বলছিল? মনে নাই, আলহামদুলিল্লাহ। বুড়ি বলতেছে, নূহরে ঈমান যখনই গ্রহণ করেছি তখনই আমার ঈমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এখন আপনারা বলেন জিকির করবো কার? সেই জিকিরটা কি? এই যে দ্বিতীয় যে আয়াত বললাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ তাআলা এই কোরআনকে জিকির হিসাবে নাযিল করছে। বলে কোন কি হিসাবে? তাকান রে ভাই, কোরআনের ওয়াজ শুনে আবু জেহেলের মতন কোনো লাভ নেই। যদি আবু বকরের মতন বাস্তবে গ্রহণ না করা হয়, বলে কোন কথা ঠিক কিনা? সারা জীবন যদি শোনেন এক পয়সাও লাভ হয় না। শুনে শোনার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। এখানে বলা হয়েছে সামিনা কথা হয় না। আগামীতে আমরা আল্লাহর কোরআনের রাষ্ট্র দেখতে চাই। যদি দেখবার চাই একটু মনোযোগ দিয়ে শোনার দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
নাজিল হলো, প্রথম শব্দ হচ্ছে যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়ে। একাধারে 5টা আয়াত নাজিল হচ্ছে, 5টা আয়াত নাজিল হলো। নবী কিন্তু আর গাড়ি হীরার মধ্যে থাকলেন না, কারণ কোরআন হচ্ছে লাইট, কোরআন হচ্ছে আলো। আলো যখন পাইছে আর অন্ধকার গর্তের মধ্যে থাকার দরকার আছে? হ্যাঁ, খুব খেয়াল করে শুনবেন। নবী চলে আসলেন নিচে, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। খাদিজাতুল কুবরা নবীকে কম্বল দিয়ে আবৃত করলেন। এরপরে আর কোরআনের আয়াত গাড়ি হীরার মধ্যে যাওয়ার আগে নাই, নবী যায় যেখানে কোরআন যায় সেখানে। ধরে কারণ সুবহানাল্লাহ, নবী যেখানে যায়, এমনকি নবী যদি আল্লাহর মানুষ হয়ে যায়, আল্লাহর কোরআনও সেখানে যায়। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপর কোরআন যখন নাযিল হওয়া শুরু হয় না একাধিক ভাবে, এই খবর যখন আবু সেহেলের কাছে গেছে, আবু সেহেল চিন্তায় পড়ে গেল কোরআনটা কেমন। এইটা শোনার জন্য সারা রাত নবীর কোরআন পড়ে, আর আবু জেহেল চোরের মতন চুপি চুপি শোনে সারা রাত। আপনারা বসে আছেন, ও বসার টাইম পাইনি, আপনার বসা জায়গায় বিরক্ত হচ্ছে, আর আবু জেহেল খাড়া হয়ে দাঁড়াইয়া শুনছে। কিরে, আবু জেহেল ইমান ভালো নাকি? আপনার বসা শুনতেই বিরক্ত হচ্ছে, আর আমি দাঁড়াইয়া শুনছে। সকালবেলা গিয়া বলতেছে মিটিং এর মধ্যে যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ বলেন না? আপনার বলেন আবু জেহেল যে কোরআনের বিরুদ্ধে বসে, কত সুন্দর, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলেন সেই কোরআন শুনতে এত ভালো লাগলো, সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল মুসকে মুসকে হাসের বলে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি গ্রহণ করি তাহলে তোর আমার নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা, আমার নেতা তোমার নেতা। আবু জেহেল এটা পছন্দ করে না। টুপিওয়ালা দাড়িওয়ালা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, মোল্লার দৌড় কি পর্যন্ত? জান্নাত। আমাদের বাংলাদেশের আবু জেহেল মার্কা লোকেরা বলে হুজুরের আবার সংসদের যাবার আর টুপি দাঁড়ি যুগ্ম সামল করাই কঠিন, উনি আবার সংসদত যাবি। তার মধ্যে একটা নাস্তিক হলো নিজুম মজুমদার, ধরেন কয়েকদিন আগে টপ শোতে বলেছে হুজুরা তো টুপি জুব্বা দাঁড়ি সামান করে যাবে, এরা সংসদত কিভাবে যাওয়ার? দেখছেন, আমাদের মসজিদ পর্যন্ত ছোঁয়ার চাই, তার বাহিরে আমাকে যাওয়ার নাকি কোনো ক্ষমতাই নেই। আগামী ইলেকশনে হুজুর একটু যাওয়ার আশা করছে। আপনারা তো গায়িকা নায়িকা সবগুলা পাঠালেন, এই মমতা একলাই না গোটা সংসদ কাপ আছে। ধরে খন্ডতা ঠিক আমার মনে হয় শয়তান পৃথিবীর কোনো জায়গাতে আসছিল না, বাংলাদেশের সংসদের মধ্যে ঢুকছিল। ধরে খন্ডতা আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা। কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজে পাইলা না। 90% মুসলমানের দেশে এরকম বাজে গান মমতার সংসদে গাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? মমতাজ গেলে তোমাকে আপত্তি নাই, আর আমরা হুজুরা গেলে তোমাকে কোন জায়গা বাজার? কি নির্যাতিত অবহেলার পাত্র আলেম গুলা। কারণ মানুষ শুধু আবু জেহেলের মতন কোরআন শুনতেছে, বাস্তবে কোরআনকে গ্রহণ করলে কখনই বুঝবে হুজুররা শুধু হুজুর না, হুজুররা হলেন নায়েবে রাসূল। ধরে বলেন কথা ঠিক কিনা? আর আলেম ওলামা যখন জেলখানায়, আমরা ছিলাম বেকায়দায়। ধরে বিনা দোষে কোরআনের পাখিকে 13 বছর জেলখানা বন্দি রাখছে। ধরে বিনা দোষে। 2 মন্ত্রী ভারত গেছিল, কি যে মন্ত্র দিল, আসে জেলখানা থেকে বাইরে করে হাসপাতালে নিয়ে যাও। ভারত ওখান থেকে বলতেছে
প্রত্যেকটা আলেমেরা চেহারে দোয়া করতেছে, জেলের মধ্যে তারা তাজা হচ্ছে। আমরা তো তাজা চাচ্ছি না, আমরা মনে করছিলাম মরে যাবে, মরে না তো। একেবারে জলজান্ত জেলখানে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হলো। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা কোরআনের পাখিকে হত্যার দায় তুমি এড়াতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কত নিরীহ ভালো মানুষগুলোকে হত্যা করা হয়েছে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেবেন। আবু জাহেল বুঝবার পারছে কোরআন আল্লাহর কিতাব, কিন্তু কোরআনকে গ্রহণ করে নাই। কারণ কোরআনকে গ্রহণ করলে আবু জাহেলের নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর ইতিমপল, আমাদের নবী। ধরে কারণ সুবহানাল্লাহ। এখন কি করা যায়? এই কোরআন বন্ধ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। পারবে? 15.5 বছর অনুমতি ছাড়া মাহফিল করতে যায়নি। 15.5 বছর সেই তুখার আন্দোলনী বক্তাকে পাবনার ভিতরে ঢুকতে দেয়নি। ধরে কোন কথা ঠিক না? পারছে? পারছে? আমি হামদা আবার চলাইছি, আবার চলাইছে। এ বন্ধুশীতকে বহু লোক দাওয়াত দিচ্ছিল, ঢুকতে দেয়নি। ওরা মনে করছিল ফু দিয়ে আমরা নিবা দিব। অতই সোজা করে পাঠিয়ে কারেন্টের পাঠিয়ে দিলে সুইচ কার হাতে, জোরে কারণ সুইচ কার হাতে। হাসিনা যতই ফু দে কাম হবে না তো। বড় বড় ফু দিয়ে আল্লাহ বলেছিলেন 12 কোটি বাঙালি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়িতে পড়বা। ধরে খান কথা ঠিক কিনা? আজকে সেই দৃশ্য আমরা দেখতেছি, কিন্তু কোরআনের পাখি দেখতে পারলো না। এটাই বড় আফসোস। একটু মনোযোগ দেন। নবীকে হত্যা করার জন্য তারা চেষ্টা করলো। আল্লাহ বললেন, নবী তো আর আপনাকে মক্কায় থাকা লাগবে না, আপনি চলে যান হিজরত করে মদিনা। কারণ মক্কার ইসলাম পিটন খাওয়া, মক্কার ইসলাম হলো পিটন খাওয়া, নির্যাতন। মদিনায় চলে যান, আল্লাহর হুকুমে নবী হিজরত করে মদিনায় আসলেন। খুব খেয়াল করবেন, 13 বছরে মক্কায় মাত্র 320 জন মুসলমান, আর মাত্র 8 বছর মদিনায় মুসলমানেরা মক্কা বিজয়। ধরে কেন? সুবহানাল্লাহ। 13 বছরের মুসলমানের সংখ্যা হলো 320, আর হিজরত করার পরে মদিনায় 8 বছরে 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয়। এখন আপনারা বলেন তো, মক্কার ইসলাম মদিনার ইসলাম, বর্তমানে বাংলাদেশে আমরা মদিনার ইসলাম চাই। ধরে কারণ ঠিক কিনা ভাই? হ্যাঁ, মক্কার ইসলাম হাসিনার সময় ভালোই চলছে, কিন্তু ডক্টর ইউনূস আসার পরে আমরা আর মক্কার ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মক্কায় নেতা ছিল আবু জাহেল, নবী ছিল ইমাম, আর মদিনায় হিজরত করার পরে নবী রাষ্ট্রপতি, নবী ইমামতি। ধরে কারণ সুবহানাল্লাহ। 10ম হিজরিতে, 10ম নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পাইছিলেন, নামাজ কিন্তু কায়েম করতে পারেনি। নামাজ পাওয়ারও 3 বছর নবী মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম হয়নি। নামাজের প্রথম কি, প্রথম শব্দটা কি পড়ার কথা না কায়েমের কথা? কোরআনের প্রথমে আপনারা পড়েন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে, মুমিনদের বৈশিষ্ট্য, নামাজ কায়েম করা লাগবে। কিন্তু নবী নামাজ কায়েম করতে পারলেন না। আল্লাহ বলে, নবী গো, নামাজ কায়েম করতে গেলে আবু জাহেল নেতা হলে চলবে না, আপনাকে নেতা হওয়া লাগবে, আপনাকে রাষ্ট্রপতি হওয়া লাগবে। নবী হিজরত করার পরে মদিনা যখন রাষ্ট্র ঘোষণা করলেন, নবী রাষ্ট্রপতি ইমামতি, নামাজ কায়েমের বিধান আল্লাহ বললেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে যখন ক্ষমতার শেয়ার কাউকে দেওয়া হবে, তখন তার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু কি? ট্যানেল নির্মাণ করা, ট্যানেল, রাস্তার উপর দিয়ে রাস্তা নির্মাণ করা, এগুলো সবই কাজ হতে পারে, কিন্তু 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে যদি বাংলাদেশে নামাজ কায়েমের বিল পাস হয়ে যায়, আমাদের যুবকদের কাছে এরকম মোবাইল থাকলে কোনো টেনশন, কোনো টেনশন নেই।
বাপারে কোনো টেনশন করা লাগবে না যে দরজা জানলা বন্ধ করে ওই অশ্লীল ভিডিও দেখবে, এই টেনশন বাপায় করা লাগবে না। কারণ আপনার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর যে নামাজ ধরেছে একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। সুবহানাল্লাহ। আপনার বলেন তো সব চাইতে বড় জিকির কি? কোথায় বলেন? জুমার দিন আল্লাহ বলতেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। সবচাইতে দামি জিকির হলো নামাজ। ধরেন নাম কি? কথা কন না কেন? নামাজ বাদ দিয়ে জিকির করতেছেন? একটু মনোযোগ দেবেন। নবী মক্কায় নামাজ কায়েম করলেন। নামাজ যখন কায়েম করবেন তখন আযান দেওয়া লাগবে। এই আযানটা দিবে কে? আল্লাহ রাসূল বললেন যিনি মুয়াজ্জিন হবেন হাসরের ময়দানে তার মাথা সবচেয়ে উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতে হাতে তার মাথায় এমন একটা টুপি পরায় দেবে যে টুপি পরিমাণ চাঁদের মতন আলো দিবে। খালি সুবহানাল্লাহ খান মুয়াজ্জিন হওয়ার কেউ চায়? বাংলাদেশের সবচাইতে দুর্বল অসহায় চাকরি হলো আযান দেওয়া। কথা কয় না? আর যখন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে তখন মুয়াজ্জিনকে সবচাইতে সম্মান দেওয়া হবে। সুবহানাল্লাহ খান। কারণ আল্লাহ কোরআনে বললেন ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আপনার বলে তো এই আয়াতের সাথে মুয়াজ্জিনের মিল আছে না নাই? আপনারা আয়াতটার শাব্দিক অর্থ জানেন? ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি মানুষকে আল্লাহ রাস্তায় আযান দেয়, আল্লাহ রাস্তায় দাওয়াত দেয়। আপনার বলে সবচাইতে দামি দাওয়াতের নাম কি? কেবল আযান দেওয়াটা কর পারে না, সবচাইতে দামি দাওয়াতের নাম কি? আযান দেওয়া। ও আমিরা সালিহান। এরপরে বলতে দেখেন আযান দেয় না, দাওয়াত দেয় না, নিজে নিয়ে কামল করে। আপনার বলেন তো মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে নামাজ পড়ে না, এরকম মুয়াজ্জিন আছে? আছে? আযান দিয়ে নামাজ পড়ে না এরকম মুয়াজ্জিন আছে? আমার এলাকার এক মুয়াজ্জিন ধরা পড়ছে। কিভাবে ধরা পড়লো? ও ফজরের আযান দিয়ে তারপরে গোসল করে। এরা কত করে হলো টাটকা একটা মুসলিম। টাটকা বোঝেন না? আগে তো সারা সুদের ব্যবসা করতো, এখন হজ করে তোবরটা ঠিক করে সব ভালো হয়ে বাড়িতে আসে। নামাজের সময় না হতেই মসজিদে যায়। যাই যদি 1 মিনিট মাস গেলে 5,000 টাকা বেতন লাগে, আনন্দ না। এখন ওই আমার ভয় বাদ দেয়, ওই ভয়ে টাইম দেওয়া নেই। ওই ফজর নামাজ পড়বো আযান আগিয়ে যায়, যাই দেখেন মুয়াজ্জিন সাহেব আযান দিতে, আযান দিয়ে তার গোসল করতেছে। পরের দিন আবার দেখছে আযান দিয়ে গোসল করে। তৃতীয় দিন দেখছে আযান দিয়ে গোসল করে। ওই তো খেপে গেছে, কে রে আযান দিয়ে গোসল করে, তার মানে কি মুয়াজ্জিন? যাই হোক, যখন ফজর নামাজ শেষ তখন লাভ ধরে বলতেছে জরুরি এলাম। ওই ঘুরে জরুরি এলাম। সমস্ত মুসলিমরা কি এলাম বলে? মুয়াজ্জিন সাহেবকে আমি 3 দিন দেখছি ফজরে আযান দিয়ে তারপরে গোসল করে। আপনার বলেন না ফজর অবস্থা আযান দিয়ে তারপরে গোসল করলে ওই আযানের বরকত হবে? সমস্ত মুসলিমরা আমরা তো জানি না, তোরা তো পরে এসে আযানের পরে আসিস, আর আমি আযানের আগে আসি। আপনার বলেন তো আযানের আগে মুয়াজ্জিন ছাড়া অন্য কেউ আসা চলবে? চলবে? যদি আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পান আর আযানের আগে এসে যদি মসজিদে ঢোকেন, মসজিদ ঢোকার একটা সওয়াব আপনি পাবেন না। কারণ আযান দেওয়ার পরে মসজিদে যে যত আগে ঢুকবে আল্লাহ তাআলা আমলনামায় তত বেশি সওয়াব দিবে। দরিকাম সুবহানাল্লাহ। এটা আযানের আগে না পরে? আযানের পরে। আগে কিন্তু শুধু মুয়াজ্জিন আসবে, ইল্লা মুয়াজ্জিন। সবাই ধরে বলছে মুয়াজ্জিন সাহেব আপনিও ওয়াকাম করেন, ফজরে আযান দিয়ে গোসল করেন, এটা কেমন কথা? মুয়াজ্জিন বলতেছে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে বলতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা যখন জোর করে ধরছেন তাহলে শোনেন, আপনার মাস গেলে আমার বেতন কত দেন? মাস গেলে আপনার তো ঠকাই না মুয়াজ্জিন সাহেব, 6,000 দিন।
যে আমার বাড়ির পাশে একজন কাম করে, দিনে 500 পাইলে মাসে কত হয়? 15,000 হয়। সেটা হাত রেখা 15,000 টাকা মাস কামাই করে, আর আমি 5 ওয়াক্ত আযান দিয়ে আমার 6,000 দেন। আপনারা কর আমার সংসার চলবে? সব জিনিসের দাম বেড়ে গেছে। সবাই বলতে চাই নিয়ে তুমি আযান দিয়ে গোসল করো, এরা শুনবার চাই, তুমি কি শুনাও? আগে শোনেন, আপনার বলেন 6,000 আমার সংসার চলবে? এর সব কিছু দাম বেশি। এশার নামাজ পড়ার পরে আমি হাজরা খেতে যাই, আপনারা ঘুমাবার দাম, আর ওই যে 3 মাথা যে গুদাম আছে, ওই গুদামের আমি তুলি। এশার নামাজের পরে ট্রাক থেকে লোড হয়, ওই বস্তাগুলো আমি সব গুদামের মধ্যে তুলি। এই বস্তা কাঁধে নিয়ে গুদামে তুলতে গিয়ে আমার গোটা গাও ঘামে, গায়ের মধ্যে ময়লা পড়ে, আমি পবিত্র থাকি, কিন্তু শরীর ময়লা হওয়ার কারণে এই সারা বুড়ের জন্য আগে আমাকে আযান দিয়ে তারপরে গোসল করা লাগে। কারণ 1 মিনিট দেরি হলে তার ক্ষতি হবে, শুরু হবে। সমস্ত মুসলিম কামদের বড় মুয়াজ্জিন সাহেব, আপনার এই কষ্ট তো আমরা চিন্তা করে নিয়েছি। ভাই রে, আজকে মুয়াজ্জিন কি বিপদে আছে হিসাব করছেন? আপনার মতো মানুষকে যদি 10,000 টাকা মাছ দেওয়া হয়, ফজরের আযান দিব না, 5 ওয়াক্ত লাগবে, ফজরের আযান দিব, তাই পারবেন না। কারণ দুনিয়ার সমস্ত মুসলিমকে মুয়াজ্জিন আযান দিয়ে চেতন করে, কিন্তু মুয়াজ্জিনকে কে আযান দিয়ে চেতন করে? একবার খেয়াল করছেন? মুয়াজ্জিনের লাইন কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বললেন যে মুয়াজ্জিন হবে হাসর ময়দানে, তার মধ্যে সবচেয়ে উপরে থাকবে, শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ একটা নূরের টুপি মুয়াজ্জিনের মাথায় পরাই দিবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিনের চাকরি করবার চাই। 1 নম্বর সাহাবী আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন হবার চাই। আল্লাহ রাসূল বলেন, হবার চাইলে হবে না, আযানের মালিক যিনি, মুয়াজ্জিনের চাকরি দিবেন তিনি। ধরে গেল সুবহানাল্লাহ। আপনার বলেন তো আযানের মালিককে? আরো ধরে বলেন। ওমর ফারুক বলে, রাসূলুল্লাহ, আমি মুয়াজ্জিন হবার চাই। রাসূল বলেন, হবে না, আযানের মালিক তিনি, চাকরি দিবেন তিনি। সমস্ত সাহাবীরা হবার চাই, কিন্তু রাসূল কারো নাম প্রস্তাব গ্রহণ করে না। এমন সময় লোক তাকায় দেখে মসজিদের বারান্দায়, মসজিদে কুবার সর্বোত্তম মসজিদ, ওই মসজিদে কুবার বারান্দায় কালো মানুষ হযরত বেলাল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, বেলাল, তুমি কি মুয়াজ্জিন হবার চাও? বেলাল বলে, হুজুর কি করে? আবু বকরের মতো মানুষ, উমরের মতো মানুষ, ওসমানের মতো মানুষ, আলীর মতো মানুষ মুয়াজ্জিন হওয়ার চাইলো, আর আল্লাহ তাদের চাকরি দিবে না, আর আমি বেলাল কুটি কি? আমার তো সাহসই হচ্ছে না। রাসূল বলে, বেলাল, তোমার সাহস নাই, কিন্তু তুমি আমার সাহস জোগাই দিছো। ধরে কেমন সুবহানাল্লাহ। বেলাল বলে, হুজুর কেমনে? বলে, জান্নাতের মধ্যে যখন একা একা যাচ্ছিলাম, আমি চিন্তা করতেছিলাম জান্নাতে হঠাৎ এই খড়মের শব্দ, আমি যেদিকে তাকাই সেদিকে খড়মের শব্দ। খড়মের শব্দ, আমার আগে কে হাঁটতেছে? হ্যাঁ ভাই জিবরাইল, এই খড়ম পাবদা জান্নাতে কে হাঁটে? জিবরাইল বলতে, হুজুর এটা আপনার বেলাল। নবী কই, কি আমি জান্নাতে ঢোকার আগে আমার বেলাল? জিবরাইল বলতে, হুজুর বেলাল এখনো দুনিয়াতে আছে। বেলাল দুনিয়াতে আছে, মক্কাতে আছে, কিন্তু বেলালের আমল আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, কবে বেলাল জান্নাতে আসবে তার আগে একটা ফেরেশতাকে বেলালের মতন বানায় দিয়া জান্নাতকে একেবারে সাদর সম্ভাষণ জানায়, জান্নাতের দরজা খুলেছে। ধরে গান সুবহানাল্লাহ। বেলাল, আযানের মালিক যিনি, তিনি তোমাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছে। হযরত বেলাল আযান দেওয়া শুরু করলেন। সর্বপ্রথম সেই নামাজে আযান দেওয়া হয়েছে, সেই নামাজটা হলো যোহরের নামাজ। জোরে বলেন, কিসের নামাজ? পৃথিবীতে সর্বপ্রথম আযান দিয়ে যে নামাজ শুরু হয়েছে, সেই নামাজের নাম কি নামাজ? এই সবাই খেয়াল করে, কোন নামাজ? আরো জোরে। লাইলাতুল মিরাজ, আল্লাহ যখন নবীকে 5 ওয়াক্ত নামাজ দেয়, এই যোহরের 4 রাকাত ফরজ যখন আল্লাহ নবীকে দিচ্ছেন, নবী বলতেছেন, আল্লাহ এই যোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন? আমার উম্মতের লাভটা কি? আল্লাহ বলে, হাবিব, আপনার উপর যে কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের মধ্যে একজন নবী আছেন, যেই নবীটা হলো মুসলিম মিল্লাতের জাতির পিতা, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সবাই একটু মন দিয়ে শোনেন, যোহরের 4 রাকাত
ফরজ নামাজ আমরা কেমনে পাইলাম? চড়কের উপর আমাদের জাতির পিতা বসে আছেন, বাবা আজর রশি ধরে টানতেছেন, নিচে নমরুদের আগুনে চুলে দাও দাও করে জ্বলতেছে। বারবার নমরুদ বলতেছে, ইব্রাহিম একটা বার আগুনে পড়ার সঙ্গে সঙ্গে তুমি পড়ে ছাই হয়ে যাবে। নবী ইব্রাহিম একটাবারও আগুনের দিকে তাকায় না। হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনারা বলেন তো আমাদের জাতির পিতা জিকির করতেছেন কার? কথা কয় না, কার জিকির করতেছে? আগুনের দিকে তাকানোর টাইম আছে? বাবা আজর তখন রশি ধরে টানতেছে, ইব্রাহিম নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আপনার বাবা রশি ধরে টানতেছে আর আপনি কাঁদতেছেন আগুনে পড়ার ভয়ে, আগুনে পড়ে যাবেন সেই চিন্তায়। ইব্রাহিম বলতেছেন, ইব্রাহিম ওই আগুনের দিকে আমি একবার তাকাই না। আমার ঈমান বলতেছে নমরুদ আগুনের চুলা জ্বলাবার পরে কিন্তু আগুনের ভিতরে পোড়ানোর ক্ষমতা কার হাতে? ধরে বলেন সমস্ত ক্ষমতা কার হাতে? সূরা মুলকের প্রথমেই যদি পড়েন তাহলে পাবেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত ক্ষমতার মালিক কে? তো জিবরাইল বলে তাহলে কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে কান্দার কারণ হলো পৃথিবীতে সন্তান যখন বিপদে পড়ে সেই সন্তানকে বিপদ থেকে বাঁচাবার আসে কে? কথা কয় না। বাবা বাঁচাবার আসে না? বাবা মা বাঁচাবার আসে কিনা? কিন্তু ভাগ্য করে আমার একটা বাবা পাইলাম, যে বাবা আগুনে ফেলে দেওয়ার জন্য রশিটা দিল। আমার মতন দুর্ভাগ্য সন্তান কেউ নাই। আমি বাবার কাছে বাঁচার আশা করা তো দূরের কথা, বাবা আমার ফেলে দেওয়ার জন্য কাঁদতেছে। বাবা আমাকে ফেলে দেওয়ার জন্য রশি টানতেছে। জিবরাইল বলতেছে, ওগো আল্লাহর নবী, তাহলে আপনার মন কি খুবই খারাপ? ইব্রাহিম বলতেছে, আমার জন্য আমার মন খারাপ না। পৃথিবীর এমন অনেক বাবা হবে যারা সন্তানের দুনিয়া ভালো চাবে কিন্তু আখিরাত ভালো চাবে না। এরকম খারাপ বাবা দুনিয়াতে আছে না নাই? দুনিয়া ভালো চায়, দুনিয়াতে আমার ছেলের বাড়ি হোক, গাড়ি হোক, সহায় সম্পত্তি হোক। অনেক বাবা আছে সন্তান দুনিয়াতে সুখে থাক কিন্তু মরে গেলে জাহান্নামে যায়, এইটা কোনো বাবা চিন্তা করে না। আপনারা বলেন তো আপনার সন্তান মরে গেলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, বাবা হিসাবে আপনার চিন্তা করার দরকার আছে না নাই? আচ্ছা, কি চিন্তা করছেন? আল্লাহ রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে উত্তম দিকের নামাজ জোর করে পড়াও। একটু মনোযোগ দিবেন। চড়কের টান মারছে জাতির পিতা হযরত ইব্রাহিম, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। জিকির করতেছেন কার? ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে, ইব্রাহিম আগুনের চূড়ার আগে পড়ার আগে তুমি আমার জিকির করতেছো, তুমি মনে করো না আমি আল্লাহ ভুলে গেলাম। বরং তোমার জন্য ঘোষণা করা হলো, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই আগুনকে শান্তির বাগান পাইয়া ইব্রাহিম নবী শুকরিয়া আদান এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য যোহরের 4 রাকাত ফরজ হিসাবে দিয়া দিয়েছে। আমরা যখন যোহরের 4 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করব, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে দিবে। সবাই সুবহানাল্লাহ করেন না? আপনারা কি নামাজের পক্ষে না বিপক্ষে? আরে যোহরের নামাজ জামাত আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে। সর্বোত্তম সেই নামাজ আযান, সেই নামাজ হলো যোহরের নামাজ। আযান দিচ্ছেন হযরত বেলাল। ধরে বলেন কে? আযান দেওয়ার পরে যারা আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, জামাত করে, এই সব দলের মধ্যে যারা নামাজ পড়ে, সব দলের লোকেরা নামাজ পড়ে কি বলে? কম পড়ুক আর বেশি পড়ুক, পড়ে গেল। আওয়ামী লীগ মানে সবাই খারাপ তা কিন্তু না। সবাই খারাপ? সবাই তো খারাপ। আওয়ামী লীগের মধ্যে অনেক হাদি আছে, নামাজি আছে। তো এখন আওয়ামী লীগ যদি কোনোদিন বলে যে আমরা সরকারি দল, আমাদের দল ক্ষমতা আছে, আমাদের মসজিদ আলাদা হওয়া দরকার। আপনাদের এই বাড়িগুলা এলাকায় আশেপাশে আওয়ামী লীগের কোনো মসজিদ আছে? নাই? বিএনপি আছে? তাহলে কথা কন না কেন? জামাত ইসলামের কোনো আলাদা মসজিদ আছে?
পক্ষে, ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা কি কোনোদিন দেখছেন আওয়ামী লীগ সামনে কাটা দেখছেন? কালোর কাছে কোন ফর্সা মানুষ দাঁড়ালে ফর্সা খুঁজে মারা দেখছেন? এই কালো হেমাকে টানে কেন? ধনির কাছে কোনো গরিব যদি দাঁড়ায়, ধনী কোনোদিন খুঁজে মারা দেখছেন? এটি একটা ফকির হয়ে আমার কাছে দাঁড়ালি কেন? আপনারা কোনদিন দেখছেন? কি দেখছেন? ছোট বড়, ধনী গরিব, ফর্সা কালো সবাই এক কাতার হয়ে নামাজ পড়ে। এটাই হলো জামাতে নামাজ পড়ার প্রথম শর্ত। কোন ভেদাভেদ থাকবে না, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। ধরে কোন কথা ঠিক কি না? একলা একলা নামাজ পড়লে মুনাফিকি কেন হয় জানেন? একলা একলা নামাজ পড়লে আপনার মধ্যে মুনাফিকি কেন আসবে? কারণ আপনি অহংকারী হয়ে যাবেন, আপনি সাধারণ মানুষকে আর পছন্দই করবেন। কিন্তু যখন জামাতে নামাজ পড়বেন তখন দেখবেন আপনার মধ্যে আর মুনাফিকি থাকবে না। বিশেষ করে দুই ওয়াক্ত নামাজ তো জামাত ছাড়াই যাবেন। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো ইশার নামাজ। আজকে ওয়াজ শোনার পর আপনারা ফজর জামাতে পড়বেন? সবাই কথা বলতেছেন। আমি হামজার ওয়াজের দাম বেশি না ফজরের নামাজ জামাতে আদায় করার দাম বেশি? কোনটার দাম বেশি? এই জন্য শোনেন, নামাজের গুরুত্ব দিবেন ভাই। ফজর এবং ইশার নামাজ জামাতে আদায় করা ছাড়া মরদ মানুষের কোনো উপায় নাই। দরকার কথা ঠিক কিনা? অন্য তিন ওয়াক্ত যাই হোক, যদি জামাত মিশে যায় আপনি একলা পড়লে সব চলবে, কিন্তু এই দু ওয়াক্ত জামাত ছাড়া পড়লে আপনি মুনাফিক হয়ে যাবেন। নামাজ পড়ার পরেও মুনাফিক। একটা হলো ফজরের নামাজ আর একটা হলো ইশার নামাজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল যেই মাত্র আযান দিছে সঙ্গে সঙ্গে মদিনার মুসলমান পুরুষগুলো মসজিদকে লক্ষ্য করে রওনা দিয়েছে। নামাজ কায়েম হয়ে গেছে, বুঝলেন? এদিকে আবু জেহেল মক্কা থেকে চিন্তা করতেছে, গেলে গভীর রাত্রে তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম। আমাদের সঙ্গে ঘুরা দিয়ে সে আব্দুল্লাহ বেটা মদিনা গেল কি করতেছে? এখন হাসিনা ভারতে গিয়ে কি করতেছে এটা আমাদের দেখার টাইম নেই। আমাদের ডক্টর ইউনূস এখন কি করতেছে সেটা দেখা লাগবে। ধরে আবার যদি আপনার বলেন আগেই ভালো আছিলাম রে, আগেই ভালো আছিলাম, এইরকম যারা চিন্তা করতেছে এদের নাম হলো আফসোস লীগ। ধরে কম কি লীগ? দেখছেন আবু জেহেল আফসোস করতেছে, তাকে হত্যা করার জন্য বাড়ি ঘেরাও করলাম, আমাদের চোখে ধুলে দিয়ে সে মদিনাতে কি করে? নবী মদিনাতে আসার পরে একবারও চিন্তা করেনি আবু জেহেল মক্কা কি করে। নবী ওইদিকে চিন্তা করেনি, কিন্তু আবু জেহেল চিন্তা মুসলমানের নবী মদিনা কি করে। আমরা মুসলমানেরা কি করি এইটা কিন্তু ইহুদি খ্রিস্টানেরা সব সময় চিন্তা করতেছে। ধরে ঘন্টা ঠিক কিনা? কারণ ইহুদি খ্রিস্টান হিন্দুরা জানে গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ এক সময় মুসলমানের হাতে দিয়ে দিবে। ধরে খান সুবহানাল্লাহ। এটা যত তাড়াতাড়ি মুসলমানরা পাবে তত তাড়াতাড়ি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা ধ্বংস হবে। তারা চাচ্ছে না যে আমরা তাড়াতাড়ি পাই, কিন্তু আমরা যে পাবো এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে? এই ভারতের সাথে একটা যুদ্ধ হবে, সে যুদ্ধের কথা হাদিস আছে না নাই? গাজওয়াতুল হিন্দ। হিন্দু মরে পাটকাটি হবি রে, ভগবান খুঁজে পাবি না। তবে আমাদেরও রক্ত যাবে। ধরে যান ঠিক কিনা? আমাদের রক্ত তো ব্যথা পাবে না ভাই। না, গাজওয়াতুল হিন্দ যুদ্ধে যারা শহীদ হবে আল্লাহ তাদেরকে বদরের শহীদের মর্যাদা দিবে। ধরে যান সুবহানাল্লাহ। এইরকম মর্যাদা যখন আল্লাহ দিবে আমাদের কোনো চিন্তা আছে? জীবন দিয়ে আল্লাহর ইসলামকে আমরা রক্ষা করার চেষ্টা করব, আমরা কোরআনকে হেফাজত করার চেষ্টা করব। জোরে বলেন ঠিক কিনা? যারা যারা জীবন দিয়ে প্রয়োজন হলে আল্লাহর কোরআনকে হেফাজত করবেন, ইসলামকে হেফাজত করবেন, এই গভীর রাতে দুই হাত ধরে আমার আল্লাহর একটু দেখা সময় হাতগুলো কবুল করো আল্লাহ। আর মিডিয়ার মাধ্যমে তোমরা দেখা দাও ভারত এই ভগবানের জাত। বাংলার মুসলমান যদি খেপা যায় পড়ার কোনো রাস্তা থাকবে না। ধরে কোন কথা ঠিক না? আপনি জানেন, আপনারা জানেন ভারতের মধ্যেই এখন ভাঙ্গা শুরু হয়ে গেছে।
মুদি বাংলা ভাঙা তো দূরের কথা, নিজের দেশ রক্ষা করে এখন টেনশন পড়ে গেছে। ওরা তো ডক্টর ইউনুসও ছিলেন না। হাসিনা ছিলেন, হাসিনাকে একজন কয়েছে সাংবাদিক যে এত বড় বিপদ আপনি আছেন, এই বিপদ আপনি কোন দোয়া করতেছেন? হাসিনা কথা কয় না। আর একটা দোয়া তো বিপদের আছে, পড়বার গেলেই তোর নাম মনে আসে। দোয়ার নাম হলো দোয়া ইউনুস। ধরে খান নাম কি? সারা মোদী সরকার এটা বুঝতেছে না যে কোন মাল এখন বাংলাদেশের চেয়ারে বসে আছে। ধরে খান কথা ঠিক কিনা? সেদিন আবার দেখলাম খবরে বলতেছে দুটা নবীর নাম, ডক্টর মোহাম্মদ ইউনুস। তার আমার বোঝাচ্ছে আমাকে নবীর নামও দিছে, ইউনুস নবীর নামও দিছে। আর মোদী তোর খাওয়া আছে। সেভেন সিস্টার নাম শুনছেন? সেভেন সিস্টার এখনই তারা স্বাধীন হওয়ার চেষ্টা করতেছে। ওই নিজের অস্তিত্বই রক্ষা করতে পারবি না, আমাদের বাংলাদেশ বলে আবার দখল করবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এই আয়াতকে বুঝাইতে গিয়া আমি আপনাদেরকে নিয়ে আইছি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আল্লাহ জিকির হিসেবে নাযিল করেছে। কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? সবাই জোরে বলেন, কার হাতে? যে হারে প্রাইমারিকে সরকার উৎসাহ দিচ্ছে, প্রাইমারি মাস্টারকে সরকার যে হারে বেতন দিচ্ছে, সেই হিসাবে তো কোরআনের হাফিজি মাদ্রাসা বন্ধ হওয়ার কথা। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কয় টাকা বেতন? তাও বহু খরচ করে আসে মাদ্রাসার পিছনে থাকা লাগে। আর প্রাইমারি মাস্টাররা সিগারেট খাতে খাতে আসে, চাকরি শেষে সিগারেট খাতে খাতে যায়, মাস গেলে 50 টাকা বেতন পায়। চাকরি না করলেও বেতন পায়। ধরে কোন ঠিক কিনা? আর হাফিজি মাদ্রাসার সব সময় ছেলে মেয়ের পিছনে থাকে। আমার মাদ্রাসার এক ছেলে লুঙ্গি ভরে পায়খানা করছে, কারণ ওইটা আমার মাদ্রাসার হুজুর পরিষ্কার করে দিচ্ছে। কি বিপদে ভাই, এক বাড়ি দিতে পারেন, এত শ্রম ভর্তি করছে। এরকম কষ্ট না করলে এরা কোরআনের হাফেজ কেমনে হবে? দেখছেন, মাস গেলে 9,000 টাকা বেতন পায়। এত কষ্ট করেছে, এই কারণে আল্লাহ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছে। ধরে কার কথা ঠিক না? কারণ কোরআনের পক্ষের মানুষ যারা দুনিয়া নিয়ে চিন্তা করবে না, তারা কোরআনকে মহব্বত করে কোরআনের জন্য তারা নিজের জীবন দুঃসার্থ করে দেবে। ধরে কার কথা ঠিক না? ভাই যারা একটু খেয়াল করবেন, এই কোরআনকে আল্লাহ কেমনে হেফাজত করলেন সে বোঝানোর জন্য বলতেছে। এখন আবু জেহেল মক্কা থেকে 2 জনকে পাঠায় দিচ্ছে, 2 জনকে মদিনা পাঠায় দিচ্ছে। যাও তো মদিনায় আব্দুল্লাহ ইতিম কোনা গভীর রাত্রে পালায় দেয়, মদিনা কি করতেছে একটু দেখে আসো, দেখে আসো। আমাদের বাংলাদেশেও দেখার প্রতি পাঠাইছে। এটা হলো কুমিল্লা, আগে কুমিল্লা জেলা ছিল, এখন চাঁদপুর জেলা হচ্ছে। নাম শুনছেন? চাঁদপুর জেলা। ওই চাঁদপুর জেলায় একটা খতিব সাহেব একদিন খুতবার আগে ওয়াজ করতে গিয়ে বলছেন যে মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। কি বলছে? মসজিদে ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই। না না, এইটা যেই বলছে তখন মুসলিমরা খুবই খুশি। আমরা একটা ইমাম পাচ্ছি, টাকা লাগবে না। এরা প্রথম জুম্মায় বলছে। দ্বিতীয় জুম্মায় বলতেছে গরিব ইমামের পাশে ইক্তেদা করা মাকরুহ। গরিব ইমামের পিছনে ইক্তেদা করা কি মাকরুহ। এখন আপনারা বলেন বাংলাদেশের কোন ইমাম ধনী? কথা বল না কেন ভাই? আপনাদের এলাকার মসজিদের ইমামরা ধনী না গরিব? আর টাকা নেওয়া জায়েজ নাই। তখন ইমামরা সবাই একত্র হয়ে ওই ফরিদগঞ্জ থানায় একটা র্যাবের ক্যাম্প আছে, ওই র্যাবের ক্যাম্পে গিয়ে অভিযোগ করছে মসজিদের হুজুর সাধারণের বিরুদ্ধে লাগেনি, ইমামের বিরুদ্ধে লাগছে। আপনার বলেন তো এই ইমাম কার বিরুদ্ধে লাগছে? সাধারণ লোকের না ইমামের? ইমামের বিরুদ্ধে লাগছে। তো ঠিক আছে, র্যাবের অফিসার বলতে ঠিক আছে আমি দেখতেছি। তো ওই হুজুরকে ধরে নিয়ে আসা বলতেছে আপনি কি বলেছেন যে গরিব ইমামের পিছনে ইক্তেদা করা মাকরুহ, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, এটাকে আপনি বলছেন? তখন ইমাম সাহেব বলতে হ্যাঁ বলছি। তো তাহলে আপনি কে? যেই বলছে আপনি কে সঙ্গে চাপে উঠছেন।
যেই কাপা হয়েছে তখন র্যাবের মেয়েদের সন্দেহ হচ্ছে যেই বলছে আপনি কি এই কাপড় ঢোকেন এক অন্দরমহলে নিয়ে যাও, মানে ভিতরে নিয়ে যাও, ভিতরে নিয়ে নিবন্ধ নিয়ে বলতে চাই হুজুর এই সত্যি করে কত তুই কে, তুই কে রে? এতদিন হলে সমস্ত আলেমের মধ্যে যে মিল ছিল তুই আইসাই খাতা বাজালি, তুই কে? আজকে তার আগে 8 টাকা না 20 টাকা নবী তুরের নূরের তৈরি না মাটির তৈরি, নবী জীবিত না মৃত, এতদিন পরে এসে তারা এরা খাতা বাজায়, এরা কিন্তু আসলেই হুজুর না, এরা অন্য কোন জাতের একটা এজেন্ট। জোরে কার কথা ঠিক কিনা কথা বলে? যেই বলছে তুই কে, ওই তো চলতে বলছে হুজুর পরিচয় তুই কে, তাই তাকে রোলান নিয়ে আয়, রোলান যে একবার গেছে তখন বলতে স্যার আমার মারেন না, আমি খ্রিস্টান। তুই খ্রিস্টান হয়ে হুজুর বলছে খালি আমি না, আমার মতন আরো 23 জন, মোট আমরা 24 জন চিটাগাঙ্গের আন্ডারগ্রাউন্ড একটা মাদ্রাসা লেখাপড়া করছি। চিটাগাঙ্গে একটা আন্ডারগ্রাউন্ড মাটির ছোলে একটা মাদ্রাসা, আমরা 24 জন খ্রিস্টান লেখাপড়া করে হুজুর হচ্ছি। হুজুর আমরা দাঁড়িয়ে দিয়েছি, মাথার টুপি দিয়েছি, দুর্গা করছি, আমরা কোরআন হাদিস মোটামুটি জানি, ওই যে আন্ডারগ্রাউন্ড মাদ্রাসা শিখছি। তোরা হুজুর সাজার কারণ কি? বলে হুজুর না সাজলে আসল মুসলমান কারা এটা বোঝা হয় না, কারণ ভিতরে না গেলে, ঘরের মধ্যে না গেলে ঘরের ভিতরে কি আছে এটা বাইরে থেকে বোঝা যাবে, কথা কন না কেন বোঝা যাবে? তখন বলতেছে তাহলে তুমি কয় বছর হয়ে নামাজ পড়াচ্ছে? বলে আমি তো 11-12 বছর হয়ে যাচ্ছে। 11-12 বছর হয়ে তুমি তো নামাজ পড়ো, তুমি খ্রিস্টান হুজুর, তুমি অজু করো না, অজু ছাড়া। আপনার বলেন অজু ছাড়া আছে হুজুর নামাজ পড়াতে, আর বেতনের দরকার আছে। মসজিদের মধ্যে তখন যা বলতে ভাই তোর কি ইমাম কাছে টাকা নেওয়া যায় নাই, এই 12 বছর নামাজ পড়াছে অজু ছাড়া, এখন কি বলবো? হায় 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 হায়, তারা আমাদের 12 বছরের নামাজ। এখন বলতেছে যে মুসলমানের ভিতরে তুমি কি পাইছো, আসল মুসলমান কারা? খ্রিস্টান হুজুর এখন বয়ান করতেছে আমরা 12 বছর মুসলমানের ভিতরে ঢুকে দেখলাম মুসলমান হলো 3 দল। ধরে কোন কয় দল? 3 দল। একদল মুসলমান খালি নামে মুসলমান, নামাজ পড়ে না, রোজা করে না, খালি নামে মুসলমান। নাম হলো তাসলিমা নাসরিন, নাম হলো আহমদ শরীফ, নাম হলো হুমায়ুন ফরিদি, নাম হলো হুমায়ুন আজাদ, নাম হলো নিজুম মজুমদার। এরকম নামে মুসলমান কিন্তু কামে শয়তান। বলতাম কামে কি? নাম মুসলমান, নামাজ পড়ে না। আপনাদের এই মাহফিলে অনেক মুসলমান আছে যারা মাগরিব পড়েনি, এশা পড়েনি, ওয়াজ শুনতেছে। জোরেকার কথা ঠিক কিনা? আপনার বলেন তো যারা এশার নামাজ বাদ দিয়ে মাগরিবের বাদ দিয়ে ওয়াজ শুনতেছে, এরা কেমন মুসলমান? কথা হয় না। আমার ওয়াজ আপনার শোনেন নাই? এক হুজুর ওয়াজ করছে টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ থেকে 70 গুণ সওয়াব দেয়। ওই সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে 70 গুণ সওয়াব বেশি। কিন্তু একদিন মসজিদে দেখে দেখে পাগড়ি আনে নাই, মনের বলে পাগড়ি আনে না। তখন চিন্তা করতেছে জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথা থেকে 70 গুণ, তো ইচ্ছা করে নামাজ বাড়িয়েছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ওইটার মসজিদের মধ্যে যায় এক টানে লঙ্গি খুলছে, লঙ্গি খুলে আড়াআড়ি ভাঙবে, এটা মাথার পিছে রুকুর থেকে যেই সেই দাঁত গেছে, ইতিমধ্যে এক মুসলিম বলে ঢুকে দেখে কেন নেহাটা নামাজি 5 হাত মারছে লাগছে, লাভ ধরে ভয় মারলেন কেন? বলে মারার কারণ তো লঙ্গি, লঙ্গি এখন মাথার তরফ নাই, পর্ণের লঙ্গি মাথার ফ্যান, বলে সবের আশা। পাগড়ি করে নামাজ পড়লে 70 গুণ সব বেশি ভাই। এই জন্য লঙ্গি খোলা মাথার পাগড়ি বানছে রে। লোকটা বলে পাগলা, পাগড়ি পরা হলো সুন্নত আর লঙ্গি পরা হলো ফরজ। তুই ফরজ বাদ দে, সুন্নত আদায় করতেছিস। আজকে ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর মাগরিবের সামনে নামাজ পড়া হলো ফরজ। জোরে কর কথা ঠিক কিনা? এখন আমার সঙ্গে বলা লাগবে এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আপনারা যারাই বলতেছেন না তারা এসা পড়েননি, যারাই বলতেছেন না বাবা একটু ঝাঁকি দিয়ে বলা যাবে এশার নামাজ বাদ দিয়া যারা কেরে মিডিয়ার ভাইরাই তোমরা বলতে যা এসব বলছে একটু ঝাঁকিয়া বলে, এরা কিন্তু ওয়াজ ঠিকই তোলে, নামাজও খুবই দুর্বল। এই জন্য সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে
তার লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। কি বাজার মাগরিবের নামাজ পড়েন নাই, ফজরের আগে যদি আপনারা মারা যান, যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, ফজরের আগে যদি মারা যায়, দুনিয়ার সমস্ত আলেম যদি আপনার জানাজায় শামিল হয়, তারপরেও আপনি জান্নাতে যাবার পারবেন না। কারণ লা সালাত লা ঈমান, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নাম হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনার জোরে সরে বলবেন কাফের। বেনামাজি আরো জোরে জোরসে বলেন কাফের। এখন আফসোস করতেছেন হুজুর, তাহলে কাফের হয়ে গেলেন। আপনি এখনই নিয়ত করেন, আল্লাহ ফজর থেকে বাকি দেব না, এক ওয়াক্ত নামাজ বাদ দেব না। আল্লাহকে নিয়ত করার সাথে সাথে যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসতেছে খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। সমস্যা হচ্ছে আপনাদের? আমার কথায় কি সমস্যা হচ্ছে? এখানে উনি আসতেছেন দেখা এখানে আসছে, বুঝতেছেন না? মানে আমার সঙ্গে দিল যে বেশি লম্বা টানেন না, আপনার ভাইসটা কিন্তু এসে গেছে। আজকে আমি হাতে ওয়াদা দিবি, 2.5 বছর 10টা টাকা ওয়াজ করবি নাকি কম? এই কাজ আদায় করে বুঝতে আসে না, কথা বল না। সবাই করবে এবারে তার সালের কারণে টুটি নাগরপুর খালি সার মোবাইল করছে, বাবা তাই করে আসা লাগবে। আমার কাছে যখন গেছিল আমি বললাম বাবা আমি পারবো না, তো অসুস্থ হল না, হুজুর দেওয়া লাগবে। এখন কি করবে? বাধ্য হয়ে আসা লাগছে। আপনারা কষ্ট পাচ্ছেন, আমরা বুঝি না, আমরা বুঝি না। আর রাত 9টার থেকে 12টা ওয়াজ করার মধ্যে কি মজা, আর রাত 2টার থেকে এই পরে ওয়াজ করার মধ্যে কি কষ্ট, বক্তাও তো বোঝে ভাই। কিন্তু বাধ্য হয়ে আমাদের কান সারা লাগছে, কি করবে? আমি এখানে আসার পরে আগে এই সিদ্ধান্ত হবে কাজা আদায় করা লাগবে। ধরে করার কথা ঠিক কিনা? কাজা আদায় পারলে আমাকে ছুঁয়ে আমি 8টার থেকে 10টা, অসুবিধা এই বুড়া মানুষের কাছে শেষ হতে ছুঁয়ে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। এরপরে যে আয়াতটা পড়ছি তার বাংলা অর্থ করে দিব, তারপরে আবার ফিরে আসবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্যশীলদের সাথে কে থাকে? আরো জোরে। আমরা ধৈর্য ধরতে পারে। আমরা তো কোর্ট কাছারি বিচার পাইনি, বুঝলেন? কোর্ট কাছারিতে আমরা কিন্তু বহু গেছি। আমার 29টা কেস, বাড়ি থাকার সময় হয়নি। আমার তোমার যেটা হয়তো শহরের বাসা আছে, আরে পাগলা দে, আরে পুলিশ কুস্তিতে বাসা, আলু বালুদের মধ্যে থাকা লাগে। কি বিপদ চিন্তা করে দেখে। কোর্ট কাছারিতে যখন আমরা বিচার পাইনি, আপনার বলতো আমরা বিচার দেইনি। আসল দলের বিচার দেওয়ার কারণে খালি ছাত্র জনতার রক্তের বিনিময়ে হাসিনা পলায়নি, আসল জায়গায় বিচার আল্লাহ করেছে। ধরে কার কথা ঠিক কিনা? কারণ হাসিনা যদি ক্ষমতা থাকতো আবার ক্ষমতা আসার একটা চান্স আছে, কিন্তু পয়লা দেওয়ার কারণে সব পারবে পারবে মুখ তুলে দাঁড়াবারই পারবে না। আল্লাহকে ধরি না রে, ধরি না, ধরলে আমি ছাড়ি না। এমন ধরে ধরতে কারণ কি আসল জায়গায় বিচার। ধৈর্য ধারণ করলে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এই মা যদি ধৈর্যশীল না হয় তাহলে আমরা একটা সন্তানও দুনিয়াতে পাবো না। মা প্রসব বেদনা ধৈর্যের সাথে মোকাবেলা করে, যার কারণে সন্তান আমরা দেখতে পাই। আজকে বাংলাদেশ ধৈর্য ধারণ করেছে, যার কারণে আমরা আগামীতে এই বাংলাদেশে ইসলামের পতাকা উঠবে, এই দৃশ্য আমরা দেখতে চাই। ধরে কার কথা ঠিক কিনা? সেদিন ষোড়শী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর জানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, ধরে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। এই দৃশ্য আপনারা দেখবার পান। এখন সুদারু ঘুষারু বেনামাজি বেপর্দা নারী এরা চিন্তা করতেছে কোরআন দিয়ে যদি বাংলা চলে, হ্যাঁ আমাকে দেখতে হবে। কয়েকদিন আগে সিনেমার নায়িকা আছে যে জামাত ইসলাম ক্ষমতা দাঁড়িয়ে আমাকে দেখতে হবে। না না না, পরে কিন্তু মেয়ে করছে, পরে মেয়ে করছে আমরা ইসলামের সিনেমা বানাবো। দেখছেন ইসলামের সিনেমা বানাবো, তাহলে দেখেন একটা নায়িকা পর্যন্ত এখনো ইসলামী দল আসেনি, তাকে আর কি ভয়। কোরআনের পাওয়ার আছে না নাই? দরকার আছে না নাই? এই পাওয়ার আমরা আছি না, দেখবার চাই। আল্লাহ আমাদের সকলের জন্য কবুল করুক। দরকার আমি ইমানদার বান্দারা যদি কিছু পাওয়ার চাও তাহলে চাইবা কার কাছে? কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। আপনার ধৈর্য ধারণ করেছেন, অবশ্যই আপনারা আমির হামদাকে এখনই দেখতে পাবেন ইনশা। আরো করে যান ইনশা। আর যারা ধৈর্য ধরেনি তারা দেখতে পাবে। আমি যখন আসি তখন দেখি অনেকই চলে যাচ্ছে। আমার গাড়িকে তো বলতে দেয় আমির হামদার বলতে সেটা কে দেখে আমির হামদার আগমন এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কোরআনকে সামনে নিয়ে জিকির নিয়ে আমি কথা বলেছি। ভাই বসেন, সময় মতো কেঁদে থাকবে। আমি আপনাদের কাছে নবীর এতিম মাদ্রাসার জন্য, হাফিজে মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ চাই। 100টা কোরআন শরীফ বলেন কয়টা? এক কোরআন শরীফ মাত্র 500 টাকা। যাদের বাপ্পা কবরে গেছে, বাপ্পার রোহের মাত্রাতে এই সময় বড় কবিরের সঙ্গে বাদান সর্বোত্তম কোরআন বান্দা নবীর এতিম হাফিজে মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। কেউ যদি মনে করে হুজুর আমার বাপ্পা 2 ধরে কবরে গেছে, আমি বাপ্পার যদি 2টা কোরআন শরীফ 1000 টাকা পকেটে যদি থাকে আল্লাহর ওলির মাদ্রাসায় আপনারা টানা দিন গেলে পরিচয় করলে কাম হবে। বসে সময় হয়ে গেছে মাত্র 5টা মিনিট। ভাইজান আমি 2খানা হাত বাড়াই দিলাম যাদের বাপ্পা কবরে চলে গেছে, বাপ্পার রোহের মাত্রাতে, দাদা দাদি কবরে চলে গেছে তাদের রোহের মাত্রাতে আল্লাহর রাস্তে দান করবেন। দাদা দেখেনি, দাদা দেখেনি, তারপরে দাদার কথা মনে করে নাকি 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আপনার 500 টাকা দেবে, একটা কোরআন দানের সব আল্লাহ বাপ্পার কবরে দেবে। সর্বত্র একজন নাতি দাদার জন্য 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নিয়ত থেকে পুরা করেন। ধরে করেন আমিন। আপনারা বসেন, আসলে হইচই না করে বসেন। আমি নবীর মাদ্রাসার জন্য আল্লাহর ওলির প্রতিষ্ঠিত মাদ্রাসা, অলিকে যারা ভালোবাসেন, মাদ্রাসাকে যারা ভালোবাসেন, আপনাদের কাছে 500 টাকা চাইছি, একটা কোরআন শরীফ দান করার সওয়াব আল্লাহ আমল নামায় দিবে। ভিতর থেকে 500 টাকা আপনাদের নেয়, 500 হাজার দিতে পারেন। ছেলে হাফেজ হয়েছে, ছেলে হাফেজ হয়েছে, বাবা খুশি হয়ে শুকরা দান কোরআন শরীফ 500 টাকা দান করেছে। আমরা দোয়া করবো শুধু হাফেজ না, তার ছেলেকে হকানি আলেম হিসাবে আল্লাহ কবুল করেন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। আপনার কি ব্যবস্থা দেখেছেন? এই মাদ্রাসার তালবেইল কোথায়? মাদ্রাসার হিজাঙ্গে যারা ব্যাগটা ভিতরে ঢোকেন, ওই শেষের থেকে পৌঁছাচ্ছে দান করবে, কিন্তু এটার আশা তার কাছে কঠিন হয়ে যাচ্ছে। বড় মাহফিল হলে পিছন দিক থেকে বক্তার কাছে আসা খুবই কঠিন। এই জন্য ব্যাগ নিয়ে, গামছা নিয়ে যে যা পারেন
ভিতরে ঢোকেন। এই মাহফিলের হিতাকাঙ্ক্ষী হওয়া লাগবে, মাহফিল কমিটির লোক হওয়া লাগবে, মাদ্রাসার ছাত্র হওয়া লাগবে। আজ তুমি একজন ঢুকতে চলবে না। হ্যাঁ, ব্যাগ রেডি নেই, এত রাত হয়ে গেছে তো ব্যাগ আলাদা কেন বলি? এই ভিতর নামে পাঞ্জাবি ধরেন, যাকে পাঞ্জাবি আছে পাঞ্জাবি ধরেন। আল্লাহ নামে একজন বান্দা কোরআন শরীফ পাবেন 500 টাকা দান করেছে। আল্লাহ আল্লাহ দুনিয়ার একটা নিয়োগ করেন, আপনারা একটা নিয়োগ করেন। মাশাআল্লাহ, দেখছেন একজন মা আমার চম্পা খাতুন 2300 টাকা এই নবীর মাদ্রাসায় করতে দান। আল্লাহ চম্পা খাতুনের দান, দানকে আল্লাহ আপনি কবুল করেন। পরিচয় করা লাগবে না। আমির হামজা কোথায় আসতেছে? ঘরত শুয়ে থাকার জন্য না তেজত? এত রাত্রে আসে রেস্টও যাবে না, কারণ তাই একটা বিবেক আছে। এখন বাঁচতেছে 4:30 সময় তেজত যায়, চা খানোর তেজত বসতে খাক, জনগণ শান্ত হোক। আর ঘরত যাওয়ার দরকার নাই। বাগান আমির হামজা আর ঘরত যায় না বাবা, হিন্দুরে আসো। আল্লাহর একজন বান্দা 1000 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন। বাবা দুইজনই কবরে চলে গেছে, সন্তান দোয়া চায় আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এই গামছা নিয়ে ব্যাগের ভিতরে ঢোকেন তো আপনারা, ভিতরে ঢোকেন যে যা পারবে। আল্লাহ নবী প্রত্যেকটা মাদ্রাসায় মহব্বত করে সবাই দান করবে। আপনারা বসেন, আল্লাহ বসেন, সবাই বসেন, বসেন, পাও লাগে গেছে। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যাগ নেন, আমার দরকার আছে। কোথায় নামিয়ে তো দেখা যায় না। আপনারা কেউ ব্যাগ নেন বললেন নামছেন? হুজুর আমি নামবো। নামবেন। মাদ্রাসার কমিটি তো ভালো বাবা, আর দু একজন তুলে আরেকদিকে দৌড় দিবে। এই জন্য সামান পাল নামিয়ে তো একটাও নামে। আপনারা বসেন, বসেন। আমির হামজার আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান তাফসীর কারকের আগমন। এখন বসে, এখন বসে, আর দাঁড়া থাকে না, এই মুহূর্তে বসে, বাবু বসে। সৌন্দর্য রক্ষা করেন, ফেরেশতারা আছে এখানে, ফেরেশতারা আছে। হ্যাঁ, ফেরেশতারা আছে, বুঝতেছেন না? মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেকিও জিজ্ঞাসা করেন, আল্লাহুম্মা আমিন। এখন বসবার কোলে বসা লাগে, একটা আলেমের কথা দান দিচ্ছেন আপনারা। বসেন, বসা মাত্রই আল্লাহ তাআলার রহমতের চাদরে আপনাদেরকে আবৃত করে বসেন। অসংখ্য রহমতের ফেরেশতা আছে। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের সেরা হলো মানুষ। সেই মানুষ মেলার মতন হইচই করলে হবে? বসেন, তাও টাকায় থাকে। এবারে বসেন, 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 সবাই বসেন। মাহফিল সৌন্দর্য রক্ষা করেন, বসেন সবাই, আল্লাহর রাস্তায় বসেন। আর আমি মাহফিল কমিটির লোকজনকে বললাম, কয়েকবার বললাম, ভিতরে গামছা নিয়ে ব্যাগ নিয়ে যাইতে। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবে আল্লাহর রাস্তায়। আল্লাহর ওলির 25টা মাদ্রাসায় দান করবে। এই জন্য সবাইকে আমি অনুরোধ করলাম, ব্যাগ নিয়ে একটু ভিতরে যাওয়া। একজন একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। কে আসেন এই আসতে সেখানে আসতে কত লাগে? আমি সেই জন্য বললাম গামছা নিয়ে নাম, গামছা নিয়ে ভিতরে নামেন, কেউ 60,000 টাকা দিবে, একটা করে কুটি একটা পোলা বানো না, ওই যে একটা গামছা প্রোগ্রাম দিল একটা গামছা নামছে একবার 20টা গামছা নামা লাগবে। গামছা আমার কাছে আছে। একটার চাপে বসে গেছে, তার ভিতর থেকে বসে পড়ে 10 টাকা 20 টাকা করে দিলে 1 লাখ টাকা হবে। জানেন আপনারা এত লোক দেন বাইক করলাম সে বলে এবারে প্রথম লোক দেখতে বেশি লোক দেখতে মাশাআল্লাহ। সারা রাত মাহফিল এইবারে কাম হবে। আগে এক বক্তা ওয়াজ করে চলে যায়, লোকগুলো সাথে সাথে চলে যায়, শেষে তোমার রাখবে একটু মানুষ হয়। আমি এখানে দেখছি ও 7টা মোষ আছে, সেটা কখন দিবে? আচ্ছা 7টা মোষ সেটা দিবেন কখন? আচ্ছা 7টা মহিষের তো আমার কাছে ভাই ভুল করার জন্য টাকা থাকে।